জগদ্ধাত্রী পুজো কীভাবে শুরু হলো, কবে থেকে শুরু হলো এবং এই পুজোর মাহাত্ম্যই বা কী? আলীবর্দী খাঁ বাংলার নবাব আলীবর্দী খাঁয়ের আদালতে বিচারের ফলে কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র রায় গ্রেপ্তার হয়েছিলেন এবং উনি মুক্তি লাভ করেন দশমীর দিন, অর্থাৎ দুর্গা দশমীর দিন। তিনি দুর্গার পূজারী ছিলেন, দুর্গার সেবক ছিলেন। দুর্গা মায়ের প্রতি অগাধ বিশ্বাস ও আস্থা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের। কৃষ্ণচন্দ্র রায় দশমীর দিন মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে ভারাক্রান্ত হৃদয়ে কাঁদতে কাঁদতে গঙ্গার পাশ দিয়ে হাঁটছিলেন এবং গঙ্গায় স্নান করে কাঁদতে কাঁদতে মা দুর্গাকে বললেন, মা দুর্গা, আমি এমন হতভাগা, আমি এমন ভাগ্যহীন যে আমি তোমার পুজোটাও এবছর করতে পারলাম না। তখন দেবী দুর্গা ওনাকে সাক্ষাৎ দিলেন। সাক্ষাৎ করে বললেন যে তুই কার্তিক মাসে আমার পুজো করবি, আমি জগদ্ধাত্রী রূপে তোর রাজবাড়ির মন্দিরে আসব এবং সেই রাজবাড়ির মন্দিরে তুই দুর্গাপূজার ফল লাভ করবি এবং দুর্গাপূজার যে সমস্ত উপাচারে আমায় পুজো করতি সেই উপাচারে আমায় পুজো করবি এবং দুর্গাপুজোর 4 দিনই আমার পুজো হবে এখানে। আমি সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীকে আমায় বিসর্জন দিবি। পরের বছর থেকেই উনি কার্তিক মাসেই, আশ্বিন মাসের পরে কার্তিক মাস, দুর্গা দশমীর পরে যে কার্তিক মাস, কালী পুজোর দীপান্বিতা কালী পুজোর পরেই উনি এই জগদ্ধাত্রী পুজোর শুরু করেন। এবং জগদ্ধাত্রী পুজো করে উনি দুর্গার যে সমস্ত গুণ বা বিভিন্ন রকম উপাচার আছে সেই উপাচারে উনি জগদ্ধাত্রীর পুজো করেন। জগদ্ধাত্রী পুজোর একটি বৈশিষ্ট্য আছে যে একটা হাতির নিচে মা দুর্গার সিংহ তাকে আবাহন করেছে। মা দুর্গার শিব হাতির নিচে সিংহ অবস্থান করছে এবং মা দুর্গা তার পিঠে বসে আছেন। এই হাতি কিসের প্রতীক? হাসি হচ্ছে উন্মত্ততা এবং শক্তি এবং অহংকারের প্রতীক। দেবতাদের মধ্যে যে অহংকার বোধ এবং আমিত্ববোধ জন্মেছিল, সেই দেবতাদের অহংকার আমিত্বকে রোধ করার জন্য দেবী দুর্গার এই জগদ্ধাত্রী রূপ, ওই মহিষ রূপে একটি অসুরকে উনি বধ করেছিলেন এবং হস্তি রূপে একটি অসুরকে বধ করেছিলেন। সেই থেকে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে প্রচলিত রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে, এবং ওই হাতিটি একটি আসরিক শক্তির প্রতীক হিসেবে তাকে হত্যা করেছেন মা জগদ্ধাত্রী। জগদ্ধাত্রীর বা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের থেকে শুরু হয় জগদ্বীপ নদিয়া জেলা জুড়ে এবং নবদ্বীপের কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে এই জগদ্ধাত্রী পুজোর শুরু হয়। তারপরে চন্দননগর আলোর শহর। চন্দননগর আজকে জগৎ বিখ্যাত আলোর জন্য। সেই চন্দননগরে জগবদ্দী খাঁ কৃষ্ণচন্দ্র রায়ের এক বন্ধু ছিল, দেওয়ান। সেই দেওয়ানের সঙ্গে বন্ধুত্ব করার পরে দেওয়ান সেই পুজোর করেন। সেই দেওয়ানের নাম ছিল ইন্দ্রনারায়ণ চৌধুরী। চন্দননগরের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর এবং রাজা কৃষ্ণচন্দ্র রায়ের
বন্ধুত্বের ফলে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়। তারপরে 12 ইয়ার মিলে, অর্থাৎ 12 ইয়ার মানে 12 বন্ধু, অর্থাৎ তখন থেকে চন্দননগর সহ বিভিন্ন জায়গায় রিষড়া এবং পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামে প্রান্তরে বারোয়ারি পুজো শুরু হয়। 12 ইয়ার মিলে, ইয়ার মানে বন্ধু, 12 বন্ধু মিলে সেটা বারোয়ারি পুজোয় রূপান্তরিত হয় আজকে। এবং আজকে জগদ্ধাত্রী পুজো সমস্ত পশ্চিমবাংলার প্রতিটি গ্রামে গঞ্জে, প্রত্যেকটা পাড়ায় একটি করে হলেও, প্রত্যেকটি গ্রামে অঞ্চলে একটি করে হলেও জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়েছে। এবং অন্যান্য জায়গায় কৃষ্ণনগরের মতন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4 দিন ধরে পুজো না হলেও অন্যান্য জায়গাতে এক নবমী তিথিতেই 4 প্রহরে 4টি পুজো করে মা জগদ্ধাত্রীর বিসর্জন হয়। আজকে রিষড়ার বিসর্জন এবং চন্দননগরের বিসর্জন গতকাল হয়ে গেছে। এবং আবার একটি বছর মা জগদ্ধাত্রীর জন্য অপেক্ষা। আমরা সকলেই সাগ্রহে মা জগদ্ধাত্রীকে আমরা আবাহন জানাবো সামনের বছর। এই জগদ্ধাত্রী পুজো যিনি জগৎকে ধারণ করেন সেই জগদ্ধাত্রী, জগৎকে ধারণকারী মা জগদ্ধাত্রী আমাদের সকলের মঙ্গল করুক, উন্নতি করুক এবং আমাদের সকলের মনোবাসনা পূর্ণ করুক। এবং হস্তিসুরের যে অহংকার, তার বৃহৎ ভাব, সেই ভাবকে, সেই অহংকারকে আমাদের মধ্যে দমন করুক। এটাই মা জগদ্ধাত্রীর কাছে আমাদের প্রার্থনা, এটাই মা জগদ্ধাত্রীর কাছে আমাদের প্রণাম জানিয়ে আমরা আমার বক্তব্য শেষ করছি। সেই সঙ্গে কিছু পুজোর, জগদ্ধাত্রী পুজোর কিছু ভিডিও আপনাদের সামনে রাখছি, আলোক যাত্রা সহকারে, আলোক শোভা সহকারে আপনাদের সামনে রাখছি। যদি এই ভিডিও ও আলোক শোভা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা অতি অবশ্যই এই ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাকে বাধিত করবেন। নমস্কার, ধন্যবাদ।